দর্শক, জিপিওর সামনে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষা সচিবের প্রত্যাহারের পর শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখন আমি যে জিপিওতে আছি এই স্থানটিতে এখন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং গ্রেনেড সাউন্ড মাধ্যমে কিন্তু আসলে শিক্ষার্থীকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যখন এখানে পৌঁছেছি, আপনি জানেন যে আজকে বেলা 4:45-4টার দিকে সচিবালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই ফটককে ভেঙেই কিন্তু আসলে প্রবেশ করে শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে যদি আমি এই বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে আর এবং জিপি অর্থাৎ গুলিস্তানের যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন এই কিছুক্ষণ আগে যে পুলিশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্যে পুলিশ এবং শিক্ষার্থীদের কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে দিয়ে করে দিচ্ছে, তারপরে আবার তারা এই স্থানে আসছে এবং আমরা কিন্তু এখন আপনি দেখতেই পাচ্ছেন যে সব দিকেই কিন্তু আসলে শিক্ষার্থী এবং পুলিশের যে একটু ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীরা আসলে এখানে একরকম যেহেতু চতুর্মুখী অবস্থান, সেক্ষেত্রে এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে শঙ্কায় রয়েছে কোন দিক থেকে আসলে কিভাবে বিভিন্ন ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আসলে সবকিছু সামাল দিয়েই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষার্থী এবং পুলিশ গ্রুপে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যদি এই গুলিস্তানে যে পরিস্থিতি পুরো এক থমথম একটা পরিবেশ আসলে বিরাজ করছে, দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সাউন্ড গ্রেনেড এবং সেগুলো কিন্তু আসলে মেরেই কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা চলছে। আপনি যদি একটু সরাসরি আপনাদের দেখা যাচ্ছে এখন যে আমি যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে গুলিস্তান এবং বঙ্গবন্ধু যে অ্যাভিনিউ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী সহ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এই স্থানটিতে অবস্থান করেছে। এবং আমরা আরেকটা বিষয় যে বলতে চাই যে আজকে গতকালকে যে মাইলস্টোন উত্তরে যে মাইলস্টোন কলেজে স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের যে ভবন সেখানে যে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যে বিমানটি বিধ্বস্ত হয় তারপরে পরে আমরা দেখেছি বার্ন ইউনিট সব বিভিন্ন জায়গায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। তার পরপরই থেকে এবং এসএসসি পরীক্ষা চলমান থাকাকালীন সময়ে কিন্তু তাদের যে পরীক্ষা বাতিল না করার পরেও কিন্তু তারা আমরা তারপরে দেখি তারা উপদেষ্টা এবং যে সচিব তাদের কিন্তু পদত্যাগ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি পোস্ট দিয়েছে এবং যে শিক্ষা বিভাগের যে সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের তাকে কিন্তু এরই মধ্যে কিন্তু তাকে প্রত্যাহার করা হয়েছে। আর সেই কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ভুয়া ভুয়া বলে এখানে কিন্তু একটি স্লোগান দিচ্ছেন। আর সর্বোপরি যদি বলতে চাই যে পুরো এই জিপিও এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা ধাওয়া পাল্টা ধাওয়া তাদেরকে ভিতরে নিয়ে যাবে। তবে আবারও শিক্ষার্থীরা আবার সেই অবস্থানে আসছেন। মূলত যদি এখন এখানকার যে পরিস্থিতি সেটা যদি এক ধরনের থমথম করছে, এখানে একদিকে যেহেতু গুলিস্তান রাস্তাটি খুবই একটি যান চলাচল কিন্তু বিঘ্ন হচ্ছে এবং এতে করে যে সাধারণ যে উৎসুক জনতা সেই উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে। যদি পুরোপুরি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেডে কিন্তু পুরো প্রকম্পিত হচ্ছে পুরো গুলিস্তান যেই চারমুখী যে অবস্থান সেই স্থানটিতে। যদি এই ছিল আমার কাছ থেকে আজকে এই মুহূর্তে যে জিরো পয়েন্টে যে পুলিশ এবং শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া তার সর্বশেষ। জি নূর, আপনি নিরাপদে সংবাদ সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।